হওয়া উচিত যেন যাদের কোনো এমন রেকর্ড আছে যৌন নিপীড়ন, যৌন হয়রানি, তাদেরকে যেন নিয়োগ না দেওয়া হয়। মনিটরিং ও মূল্যায়ন, শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে গৃহীত পদক্ষেপগুলিকে কার্যবিরতির মূল্যায়ন করতে এবং একটি স্বতন্ত্র মনিটরিং সিস্টেম, একটা প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে। মানসিক স্বাস্থ্য সহায়তা, নির্যাতিত শিশুদের জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা ও পুনর্বাসন সেবা নিশ্চিত করা হোক। এটা অতি জরুরি, কারণ একটি শিশু যখন নির্যাতনের শিকার হয়, সে মৃত্যুবরণ না করলেও সে যে বেঁচে থাকে তার কিন্তু ভালোভাবে বেঁচে থাকার কোনো উপায় থাকে না। সে সামাজিক নানান কারণে সে ভিকটিম হয়ে যায়। আইন প্রয়োগকারী সংস্থার সকল নাগরিক, বিশেষ করে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা দেখতে পাচ্ছি যে সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে শিশুর সুরক্ষা বা জনগণের সুরক্ষা, সেখানে একটা জবাবদিহিতার অভাব আমরা পাই। ভুক্তভোগীদের সহায়তা ব্যবস্থা শক্তিশালী ও সহজপ্রাপ্ত করা হোক, যার মাধ্যমে কাউন্সিলিং, আইনি সহায়তা ও পুনর্বাসন, তার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই তার স্বাস্থ্যের দিকেও আমাদের নজর দিতে হবে। তার অনেক বছর তার স্বাস্থ্যের সহযোগিতার প্রয়োজন হয়। স্থানীয় জনসম্পৃক্ততা, নিরাপদ পরিবেশ করতে কমিউনিটি নেতা, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় সংলাপে যুক্ত করা হোক। এখানে আমি আরও বলতে চাই যে আমরা কয়েকটি সংগঠন শিশু সুরক্ষা কমিটি করেছিলাম এবং আমরা প্রস্তাব দিচ্ছি সরকারকে যে পাড়ায় পাড়ায় যদি এমন কমিটি করা হয় যেখানে পাড়ার লোকজন সেই শিশুর সুরক্ষার দায়িত্ব নেবে, এমন একটা ব্যবস্থা করা যায় নাকি, সেটা আমরা আমাদের দাবির মধ্যে জানাচ্ছি। ঘটনার শিকার ও সাক্ষীর সুরক্ষা, সহিংসতার শিকার শিশুর পরিবার ও ঘটনার সাক্ষীদের জন্য সুরক্ষা ও আইনগত সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হোক। আপনারা সবাই জানেন এটা, যে কেস ফাইল করার পরে পরিবার কীরকম থ্রেট, কীরকম হুমকির মধ্যে থাকে এবং অনেক সময় দেখা যায় যে তারা কেসটা ফিরিয়ে নেয় এই হুমকির মুখে। সেটা যেন না হয়। আমরা এই সব কথা বলছি যেন অপরাধীকে অপরাধের জন্য যেন শাস্তি দেওয়া হয়। আমাদের শিশুদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নির্ভয়ে বেড়ে ওঠার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। আসুন আমরা একত্রিত হয়ে আমাদের শিশুদের প্রতি সহিংসতা নির্মূল করি এবং সমতা, সম্মান ও ন্যায় বিচার ভিত্তিতে একটি সমাজ গড়ে তুলি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এটা পড়ে শোনালাম আইন ও সালিশ কেন্দ্র, ব্রেকিং দ্য সাইলেন্স, মানুষের জন্য ফাউন্ডেশন।